মৃত্যু নিয়ে আমরা কোনো রাজনৈতিক কমেন্ট করতে চাই, আমরা রাজনীতি করতে চাই না। যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখি। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে তাহলে ডিম কেন আর অনেক কিছু। আমি অন্তত পক্ষে আগেই বলেছি যে মৃত্যু নিয়ে আমরা কোনো রাজনৈতিক কমেন্ট করতে চাই। হচ্ছে ওনার মৃত্যুর যে ঘটনা বা আত্মহত্যার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করতে চাই না। কুণাল বাবু যেহেতু রাজনীতি টানছেন, আমি শুধু এটুকু বলবো, যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখি। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে তাহলে ডিম কেন আর অনেক কিছু। এই টিআরডি এর দুর্নীতি বারবার যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে তারাপীঠ উন্নয়ন পর্ষদের যে দুর্নীতির বিষয়ে বারবার অভিযোগ তোলা হয়েছে, যার চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এই কি সেই দুর্নীতি যা তিনি সুইসাইড নোটে উল্লেখ করেছেন? দেখুন, উনি সুসাইড নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছে। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছে বা কি হয়েছে। কুণাল ঘোষ দেখছেন গোটা তৃণমূল তো, গোটা বীরভূম তো ভালো তৃণমূল হয়ে গেছে, কেউ তো পাশে দাঁড়ালেন না। চাপ দিয়ে ওনাকে নিতে যাওয়া হয়েছে, পুলিশ ডেকে বলছে অমুক দলে যেতে হবে। আপনারা বিজেপির হাতের পুতুল হয়ে ভয় দেখাচ্ছেন। আপনারা বলতেন না থ্রেড কালচার, এটা আসলে থ্রেড কালচারের মৃত্যু। প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু সিটিং জাজ দিয়ে তদন্ত হবে না কেন? পুলিশ দিয়ে এই তদন্ত করা যায় না বললেন কুণাল। দেখুন, আমাদের সরকার স্বচ্ছভাবে সমস্ত কিছু তদন্ত করে এবং করছে। আমরা মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে বলবো, এতদিন তো এমন একজন মুখ্যমন্ত্রীর উপর উনি ভরসা করেছিলেন বা এখনো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে, যিনি কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছেন। এখন এমন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন যিনি বলেছেন যে আইন আইনের মতো চলবে, দল দলের মতো চলবে। আমাদের দলও স্পষ্ট করে দিয়েছে দল আলাদা সরকার আলাদা। অতএব এর মধ্যে রাজনীতি টানতে যাবেন না, আমার মনে হয় সেটাই ভালো। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে স্কুল নিয়ে বিশেষ আন্দোলন করা হচ্ছে দেশ জুড়ে। সেই আন্দোলনে যোগ দিতে গেছিল বাঁকুড়ার ইন্দাসের একজন যুবক আব্দুল এবং আব্দুলের বাবাকে স্থানীয় বিজেপির বিরুদ্ধে পিটানোর অভিযোগ। এবং এই ঘটনায় শনিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজে যুবকের বাবার মানে আব্দুলের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তার এফআইআর হবে এবং পুলিশ তার তদন্ত করবে। বিজেপি গোটা দেশে এত ককরোচ জনতা পার্টির ইয়ে হলো, আন্দোলন হলো, এখান থেকে প্রচুর লোক গেছে, আমার এলাকা থেকে গেছে। কোথায় আমরা তো কোথাও ক্রিকেটার যাইনি। নাকি এটা পারস্পরিক জমি নিয়ে গন্ডগোল বা অন্য কোনো গন্ডগোল তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে ককরোচ জনতা পার্টি ব্যানারে বা তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই শেষ প্রশ্ন আমার, সিজেপির এই যে কার্যকর্তা আব্দুল হাফিজ, তার বক্তব্য ইন্দাসে স্কুল নিয়ে তিনি প্রশ্ন তুলে আন্দোলন করতে গিয়েছিলেন এবং সেই ইন্দাসে স্কুল নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনও সিজেপির ব্যানারে, এবং তারপরই তাকে বাঁচাতে তার বাবাকে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল। তাকে যখন পেটা হচ্ছিল সে সময় তার বাবা 13 তারিখ আক্রান্ত হন এবং এরপরই গতকাল রাতে অর্থাৎ 15 আগস্ট রাতে সেটা পুলিশ তদন্ত করে দেখবে কি হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।